1971 হুমায়ূন আহমেদ মীর আলী চোখে দেখে না। দুপুরের রোদের দিকে তাকালে হলুদ কিছু ভাসতে চোখে। গত 2 ঘণ্টা ধরে তাও ভাসছে না। চারদিকে সীমাহীন অন্ধকার। তার বয়স প্রায় 70। এই বয়সে চোখ কান নষ্ট হতে শুরু করে। পৃথিবীর সব মানুষই হতে থাকে, কিন্তু তার কান এখনো ভালো, বেশ ভালো। ছোট নাতনিটি হঠাৎ জোরে জোরে কাঁদলেই সে ঠিক বলে, চুপ, শব্দ কইস না। মীর আলী অন্ধকারে হাতড়াতে পারে না। মায়ের গায়ের গন্ধ যেমন নবজাতক চেনে, চোখে দেখতে পেলেও মানুষের একসময় হাত আলো লাগে। তাকে উঠতে বসতে সাহায্য করতে হয়। সবচেয়ে বড় কথা, বাথরুমে বাইরে যেতে হয়। একা একা যাবার উপায় নেই। তাকে অন্ধত্বের কালো চাপ নিয়ে বেঁচে থাকতে হয়। বদিউজ্জামান তার বড় ছেলে। মফস্বল বাজারে তার একটা মণিহারি দোকান আছে। রোজ সন্ধ্যায় দোকান বন্ধ করে 7 মাইল হেঁটে সে বাড়ি আসে। পরিশ্রমের ফলে তার ঘুম খুব গাঢ়। মীর আলী গলা ফাটিয়ে ডাকে, বদিউজ্জামান! জবাব দেয় তার ছেলের বউ আকলিমা। মফস্বল গলার বড় ওঠা। সেই ওঠাস্বর কানে যেতেই মীর আলী বুঝতে পারে সে ঠিক জায়গায় আছে। সে নিঃশব্দে বলে, ও বউ, এইদিকে আয়। অন্ধ মানুষ তার বাড়িকে চেনার চেষ্টা করে। নিজের ঘ্রাণ শক্তি বাড়িয়ে নেয়। হাত পা দিয়ে মীর আলী কিছুটা বুঝতে পারে। রুক্ষ হয়ে থাকা হাত বলে দেয়, উঠান বাইজা নাকি ও বউ? জি। উঠান ফসফস লাগে। মনে হয় চাঁদনি। না, চাঁদনি না, এইখানে বসেন। এই কেন বললেন? অন্ধকার বুঝে গেছে বলে মীর আলী তামাশা করে। অন্যরকম একটা আনন্দ হয় তার। ইচ্ছা করে কিছুক্ষণ বলে যাক, অন্যটা থাকে, আব্বাজান, এইডা? ও বউ, বদিউজ্জামান উঠছে? উঠেন নাই, এখনো আসে নাই। ও বউ, উঠোনে বাতাস লাগে কেন? দক্ষিণ দিক থেইকা বাতাস দিতাছে। মীর আলী অসুস্থ সাহায্য ছাড়াই উঠোনে ফিরে আসে। দক্ষিণ দিক থেকে সমুদ্র বাতাস দিচ্ছে। রাতের 2য় প্রহর শেষ হয়েছে বোঝা যায়। 1-2টা করে নিশাচর পাখি ডাকছে। মীর আলী দীর্ঘশ্বাস ফেলে। আর রাত বেশি বাকি নাই। ও বউ, বদিউজ্জামান রে কইবা একটা লোন